কাজই করছি। এপার বাংলা ওপার বাংলা কখনোই আমি ডিভাইডেশন মনে করি না। আমার কাছে একটা ভিসা আর কিচ্ছু না। এই যে আশারা হক ভাবনা, চিনেন তাকে? তিনি কিন্তু একদম সমান তালে নদীর মতো দুপার বেয়ে যান, যেন আরেক অপবিশ্বাস। নদীর মতো, বুঝেছেন ব্যাপারটা? নারীও নদীর মতো মোহনা অবধি। কেমনে চলো বলো, কেমনে একাকী, একটা কবিতা আছে কিন্তু দারুণ। মানে নারীরা হলো নদীর মতো। কেন? কারণ নদী যখন বয়ে যায়, পানি যখন বয়ে যায় নদী দিয়ে, তখন সে কিন্তু নিরপেক্ষ থাকে। কিভাবে নিরপেক্ষ থাকে? সে কিন্তু দুটি পাড়কে ভিজিয়ে দেয়, ডান পাড় বাম পাড়, বা পূর্ব পাড় পশ্চিম পাড়। সে কিন্তু কাউকে কম ভালোবাসে না, যে এই পাড় ভেজাবো এই পাড় ভেজাবো না, না, সে দুই পাড়কে সমানভাবে ভিজিয়ে যায়। বুঝতে পেরেছেন? নদীর দৃশ্য দেখলে বুঝতে পারবেন। নদী, আঁকাবাঁকা নদী, দুটি পাড়কে সে সমানভাবে ভিজায়। এটা কিন্তু নদীর ধর্ম, এটা ছাড়া সে চলতে পারবে না। নারীও তেমন। নারীর যদি দুটি পুরুষের সাথে সম্পর্ক থাকে, তাকে সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন। সে সিদ্ধান্ত নিতে পারবে না সে কার কাছে যাবে, এবং এখানে সে সৌন্দর্য দিয়ে বিচার করবে না। সে তার চোখের সামনে বেশি উঠবে হু ইজ মোর কেয়ারিং, কে বেশি কেয়ার করে তাকে। সৌন্দর্য বেশি উঠবে না কোনোদিনও না। শুধু আড্ডা দেওয়ার সময় সে একটু স্মার্ট সুন্দর পুরুষ চায়। এখন দুইজনের সাথে কোনোভাবে সমান সম্পর্ক, এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নারীরা নেয় খুব কঠিন, নিতে পারে না। কাকে পছন্দ করবে? তো আমাদের এই যে ভাবনা, কি আশানা হাবিব ভাবনা, অত্যন্ত উঁচু গড়ের মেয়ে সম্ভবত, এই কারণে তার এই অবস্থা। এই যে সে কিন্তু অত্যাচারের, এই যে শিল্পীদের পক্ষ থেকে যে খবর দেয়া হতো, এই ফেরদৌস এবং আরেকটা শেখ হাসিনার মোটাসোটা মন্ত্রী আছে আরাফাত, এদের সাথে একটা গ্রুপ করছে, অত্যাচার করতো মানুষকে। সেই সিক্রেট গ্রুপের সদস্য ছিল পাবনা। হ্যাঁ, এখান থেকেই অরুণা বিশ্বাস, অপু বিশ্বাস, তারপরে ফেরদৌস, তারপরে আপনার বন্যা মির্জা, সুবর্ণা মুস্তফা, এরা বলেছে, এই যে আন্দোলন করেছে, কোটা আন্দোলন, 1000 মানুষ মেরেছে, তাদেরকে গুলি করার জন্য, গরম পানি ঢালার জন্য, তাদেরকে গরম পানি ঢেলে দেওয়ার জন্য বুদ্ধি দিত, কিভাবে অত্যাচার করতে হবে, কিভাবে আন্দোলন দমাতে হবে। এভাবে তারা, অরুণা বিশ্বাস আরেকটা আছে, করোনার শিকার অরুণা বিশ্বাস, সেখানে কিন্তু আশানা হক ভাবনা ছিল রোল মডেল, মানে একদম রুলিং পজিশনে ছিল আশানা হক ভাবনা। দেখেন, অথচ সে দেখেন আবু সাইদের ছবি আঁকছে, কি ভালো মানুষ সে। আবু সাইদের ছবি আঁকছে, মানে আবু সাইদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা তার হৃদয় ভরে উঠেছে। কি ভয়াবহ ব্যাপার! হ্যাঁ, একদিক দিয়ে উনি অত্যাচার করেছেন, মারার জন্য বুদ্ধি বের করেছেন, আন্দোলন দমানোর জন্য পরামর্শ দিয়েছেন কাকে? ফেরদৌস, আরাফাত, ডিএ তায়েব, এদেরকে। কি ভয়ঙ্কর! সুবর্ণা মুস্তফা এমপি। আবার এখন সে শহীদ বীরশ্রেষ্ঠ আবু সাইদের ছবি আঁকছে। কি ইতর এরা না! অথচ আমরা বলি এদের হৃদয় ভালো, পরিষ্কার, যা বলার বলে ফেলে। ওই যে পরিমণি, যা বলার সে নাকি এমনি বলে ফেলে, তার হৃদয় নাকি পরিষ্কার, যা খাওয়ার খেয়ে ফেলে, মদ দরকার হলে খেয়ে ফেলে, যাকে দরকার বিয়ে করে ফেলে। হ্যাঁ, আবার তার হৃদয় নাকি পরিষ্কার, হৃদয় খুব ভালো। এই যে সে নিউজ করেছে তার নামে, দেখেন, সে সিক্রেট গ্রুপে ছিল, আবার আবু সাইদের ছবি এঁকেছে, দেখেন। আবার সে আসলে এই যে পত্রিকার নিউজ করেছে তাকে নিয়ে, 2 নৌকায় পাড় দিয়েছে আশা। এখন কি একটা অবস্থা! নিজ উদ্যোগে এই মেয়ে আবার কোথায় গেছে? কান চলচ্চিত্র উৎসবে গিয়েছে। কান চলচ্চিত্র উৎসবে কেউ কিন্তু দাওয়াত দেয় নাই, নিজ উদ্যোগে গিয়েছে। এই যে দেখেন লেখাটা, বুঝতে পারেন কি? দাগ দেওয়া আছে।
অর্থাৎ এই যে এই মহিলা কান চলচ্চিত্র উৎসবে গিয়েছে, কেন গিয়েছে? এখানে কিন্তু দুইজন যাওয়ার, অপু বিশ্বাসও যাওয়ার কথা ছিল কান চলচ্চিত্র উৎসবে, কিন্তু অপু বিশ্বাসকে ভিসা দেওয়া হয়নি। কেন ভিসা দেওয়া হয়নি এটা একটা বিশাল রহস্য। কারণ হলো আসানা হক ভাবনার বয়স কত? 29-31। হি ইজ ডিমান্ডেড, মানে সেক্সুয়ালি ডিমান্ডেড। আর অপু বিশ্বাসের ফিজিক্যাল বয়স, বায়োলজিক্যাল বয়স কিন্তু 48-49। তো এরা কিন্তু নিজ উদ্যোগে কান চলচ্চিত্র উদ্দেশ্যে যাওয়ার কথা, এদেরকে কোনো সিনেমার জন্য যাইতে বলা হয়নি। ওখানে গিয়ে তারা রেজিস্টার করাবে দেহ ব্যবসায়ী হিসাবে, কথা বলছেন, রেজিস্টার করাবে, বিভিন্ন দেশ থেকে আগত পরিচালক, প্রযোজক, ধনী লোকদের মনোরঞ্জন করবে এরা। তো সেখানে সেটার জন্য ভিসা চেয়েছে অপু বিশ্বাস এবং আসানা হক ভাবনা। অপু বিশ্বাসকে ভিসা দেয়নি, ভাবনাকে ভিসা দিয়েছে। এখন অপু বিশ্বাসকে ভিসাতে দেয়নি, এটা প্রমাণ কি? এই যে দেখেন, এই ঘটনাটা কিন্তু মে মাসের ঘটনা, বুঝছেন? তখন এরপরে কিছুদিন পরে অপু বিশ্বাস কলকাতা চলে গিয়েছে। কলকাতা গিয়ে সে তাকে দেখিয়ে দিয়েছে, হট লুকে ছিল, আকর্ষণীয় লুকে, পোশাক আসে। আপনি বলেন তো তখন অপু বিশ্বাস কেন গিয়েছে কলকাতা, কেউ বলতে পারবেন? যখন আসানা হক ভাবনার সাথে ফ্রান্সে বা কান চলচ্চিত্র উৎসবে বিশেষ নিজ উদ্যোগে বিশেষ অতিথি হওয়া, যাকে বলে নিজ উদ্যোগে বিশেষ অতিথি হওয়া, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, মানে কমার্শিয়াল প্রেজেন্টার, কমার্শিয়াল বান্ধবী যাকে বলে, ঠিক আছে? যে কোনো রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেলের সাথে যোগাযোগ করে রেজিস্টার করতে হয়। তো এই উৎসবগুলোতে সাধারণত ঊর্ধ্ববয়স্কদেরকে কিন্তু এমনি আপনি যেতে পারবেন। এখানে আপনি এখন অপু বিশ্বাস দেখেছে, ওখানে যদি আমি যাই কান চলচ্চিত্র উৎসবে, ইনকামটা হবে না, খরচ হয়ে যাবে, রেজিস্টার করতে পারবে না বয়স হওয়ার কারণে। এই কারণে হলো আসানা হাবিব ভাবনা ভিসাটা পেয়েছেন, আর অপু বিশ্বাস ভিসাটা পাননি। রাগে ক্ষোভে কষ্ট দমানোর জন্য তিনি বোম্বে গিয়েছেন। এটা হইল মেইন রহস্য। এদের মধ্যেই এরা একই গোত্রের। অপু বিশ্বাসের বোন না নিপুণ, বলছে না অনেক জায়গায় সবচাইতে ঘনিষ্ঠ। অপু বিশ্বাসের মা বলছে এটা 2টা মেয়ে, এরা নাকি এতই ঘনিষ্ঠ। কোন নিপুণের কথা বললাম? সাকস সেলিমের বান্ধবীর কথা বললাম। হ্যাঁ, এরা কিন্তু বোন। আবার চরিত্রগত দিক দিয়ে ভাবনার সাথে অপু বিশ্বাসের মিল। অপু বিশ্বাসও কিন্তু ক্রিমিনাল, দেখছেন আপনারা? ভাবনা তো ক্রিমিনালই, অপু বিশ্বাস আরো বড় ক্রিমিনাল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।